শিশুরা কিছু বলতে চায়, তাদের মনের কথা, তাদের অধিকারের কথা, কিন্তু কে শুনবে? শনিবার বহরমপুরে ইউনিসেফের আধিকারিক থেকে স্কুল শিক্ষকরা বেশ কয়েক ঘন্টা ধরে ছাত্রছাত্রীদের মনের কথা, সমস্যার কথা শুনলেন। দেখুন একটি প্রতিবেদন। বদলাচ্ছে পরিবেশ, যার প্রভাব থেকে মুক্ত নয় শিশুরাও। কিন্তু পরিবেশের বদল নিয়ে কি ভাবছে শিশুরা? কিভাবে হবে মোকাবিলা? ক্লাসরুম থেকে পরিবার, শিশুদের অধিকার বাধাপ্রাপ্ত হচ্ছে না তো? সকল শিশু জানতে পারছে তো শিশুদের অধিকারের বিষয়ে? শনিবার দুপুরে এই সব প্রশ্নই উঠে এলো বিশ্ব শিশু দিবস উদযাপনে। এদিন বহরমপুরে ইউনিসেফের উদ্যোগে হয়ে গেল লিসেন টু দ্য ফিউচার অনুষ্ঠান। মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের শিশুরা তুলে ধরলেন তাদের অধিকার চাওয়া পাওয়ার কথা। গ্রামের যে বাল্যবিবাহ, শিশুশ্রম, তারপরে বিশেষ নারীদেরকে পড়াতে হবে, কারণ নারীরা না উন্নত হলে আমাদের দেশ উন্নত হতে পারে না। তাছাড়া আরও আমাদের বিকাশের জন্য সবুজ উদ্ভিদের সংরক্ষণের প্রচণ্ড প্রয়োজন। বাল্যবিবাহের ফলে আমাদের মেয়েদেরকে খুব অল্প সময়ে স্বামী মারা গেলে বিধবা হয়ে যেতে হয়। আর হচ্ছে শিশুশ্রম যেটা তুলে ধরেছি, সেটা হচ্ছে শিশুশ্রম আমরা যেহেতু গ্রামাঞ্চলে বাস করি, আমাদের অনেক অল্প সময়ের মধ্যে ছেলেদেরকে কাজে নিযুক্ত হতে হয়। সেটা অর্থনৈতিক প্রবলেম হতে পারে, অনেক ক্ষেত্রেই হয় অর্থনৈতিক কারণে, ফ্যামিলির চাপে শিশুদেরকে খুব অল্প সময়ের মধ্যে কাজে নিযুক্ত হতে হয়। পরিবেশের সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন শিশুরা। উঠে এলো সংবেদনশীল হয়ে শিশুদের কথা শোনার আহ্বানও। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ এবং আমরা শিশুরা যাদের কথা শোনা হয় না, তাদেরও যে একটা গলা আছে এবং সেই গলাটাকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানো, এটাকে আমরা সৌভাগ্য বলে মনে করছি। আমরা এটাকে আমাদের চলার পথের পাথেয় করে তোলার চেষ্টা করব। আজকে আমরা শিখলাম চাইল্ড রাইটস, তাদের কি কি অধিকার আছে, শিশুদের অধিকার, তাদের বলার অধিকার, তাদের খাওয়ার অধিকার, এবং এর সাথে সাথেই আমাদের আশেপাশের পরিবেশ, তার কি কি ক্ষতি হচ্ছে, তাতে কি কি চেঞ্জেস হচ্ছে, যাকে আমরা ক্লাইমেট চেঞ্জ বলছি, সে বিষয়ে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আজকে যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে, এটার মধ্যে দিয়ে সবাই কম বেশি আমরা নিজেদেরকে আরও বেটারভাবে চিনতে পারবো, এবং ভবিষ্যতে এবং এছাড়াও আরও যে সমস্ত কুপ্রথাগুলি রয়েছে, শিশুদের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো যেগুলো থেকে তারা বঞ্চিত হয়, সেগুলো যেন ভবিষ্যতে তারা আরও বেটারভাবে পেতে পারে, সেটা দিকেও আলোচনা ভালোই মতো হয়েছে। শিশুদের বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, সুরক্ষার অধিকার এবং অংশগ্রহণের অধিকার বিষয়ে হয় আলোচনা। ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার কমিউনিকেশন বিশেষজ্ঞ সুচরিতা বর্ধন জানান, শিশুদের কথা পৌঁছে দেওয়া হবে সরকার ও নীতি নির্ধারণকারীদের কাছেও। বিশ্ব শিশু দিবস উপলক্ষে, যেটা 20শে নভেম্বর পালিত হয় প্রত্যেক বছর, এবছরের থিম লিসেন টু দ্য ফিউচার। সেই জন্য আমরা মুর্শিদাবাদ বহরমপুর শহরে এসেছি শিশুদের কথা শুনবো বলে। তারা কীরকম ভবিষ্যৎ দেখতে চায়, তাদের কি ভালো লাগা আছে। 7টা স্কুল, একটা মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, গভর্নমেন্ট, প্রাইভেট স্কুল, ছেলেমেয়েরা এখানে এসছে। তারা জানিয়েছে আমাদের যে তাদের অধিকার, শিশু অধিকারের আওতায় তারা আরও কি নিশ্চিত করতে চায় নিজেদের জন্য। আগামী সোমবার আমরা দপ্তরে, মহিলা ও শিশু বিকাশ দপ্তরে গিয়ে এটা আমরা মন্ত্রী মহাশয়া এবং প্রধান সচিবকেও জানাবো। অর্থাৎ যে জিনিসগুলো এখনও পাওয়া নেই, যেগুলো পাওয়া হয়নি বা যেগুলো তারা পেয়েছে, দুটোই আমরা সেখানে জানাবো। অত্যন্ত খুশি যে এত শিশু একসাথে এসেছে, আলোচনা করেছে, প্রেজেন্ট করেছে। তাদের থেকে আমরা জানলাম, শিখলাম, এবং আমরা আগে এই খবরাখবর, এই তথ্যগুলো পৌঁছে দেব। বিশ্ব শিশু দিবসে আমাদের অধিকার রক্ষা করতে গো ব্লু, গো ব্লু, গো ব্লু, গো ব্লু, গো ব্লু, গো ব্লু।